আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, কে কোথা থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতে একটি সবজি বাগানে। এখানে আছে কৌসা। কৌসা তো আমাদের দেশে এখন হয়, এখন তো অ্যাভেলেবেল না। চাষ পদ্ধতিটা আমাদের দেশে আবার কৌসা তো একেবারে বড় শসার মতন বড় করে খায়। এই দেশে এমন নয়, দেশে একেবারে ছোট ছোট খেয়ে ফেলে। আর এই দেশে যে কৌসার ফুল আসছে, ফুলগুলাতে হরমোন দিতে হয়, সেটা হচ্ছে নেফাত বা হরমোন বলে বাংলাদেশে, যেটা এই মদ্দা যেটাই গেছে ওই ফুল উটারে মেদি ফুলটার মুখে বসাই দিতে হয়, বা যেখানে গেছে মধু পোকা আছে ওখানে লাগে না, ওরা নিজেরা এটারে বন্টন করে নিয়ে আনে। এগুলো হচ্ছে নতুন একটা কৌসার জমি। এখানে এগুলো আগে গ্রিল দেওয়া হয়, গ্রিল দিয়ে রাখা হয়। তো গ্রিল উঠানো হয়েছে, এখন এই অবস্থা। আজকে গ্রিল উঠানো হয়েছে সবগুলোতে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছে কি আছে ফুল এবং ফল। এক একটা গাছে তাতে একটা ফুল, দুটা ফল, দুই তিনটা করে ফল, সবগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমাদের দেশে যারা কৌসা লাগান এইভাবে লাগাইতে পারেন। ওরা এখানে একটা গাত্তারা সিস্টেম করছে পানির, আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো একটা এই ছোটোখাটো একটা জলফা সিস্টেম করে এরকম করে, ওরা তো পাইপ লাইন করছে। তো আসলে কৃষি বিপ্লব ঘটবে, বাংলাদেশে কৃষি উন্নত হচ্ছে আগের চাইতে। তেমন করে যদি কৌশল লাগান লাভবান হতে পারবেন। এসব পরামর্শগুলা বাংলাদেশের কৃষকেরা গ্রহণ করার জন্য আমাদের মূলত এই কৃষি নিয়ে ভিডিওগুলো বানানো। এ হইল দেখেন সারিবদ্ধভাবে কীভাবে সুন্দর করে কৌশল লাগানো হয়েছে। আমাদের দেশে তো এরকম এই ছোটোখাটো এতটুকু কৌসা বাগানে তো অনেক কৌসা হয় ইনশাল্লাহ। এই দেশেও আমাদের দেশের মনে হয় 1 করা পরিমাণ হবে, 1 করা হবে না, আরও কম। তো এটার বীজখানে আবার এই যে দূরত্ব রাখছে হাঁটার জন্য, পরিচর্যার জন্য, এই আর কি। তো কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আমাদের পেজটা ফলো করবেন, সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকু। এই যে এটা আরবিদের জন্য বড় হয়ে গেছে। আমাদের খারেজি যারা আছি বাইরের, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া বা বাইরের লোকগুলো তো আমরা একটু বড় খাই কৌসা, আরবিরা আরও ছোট ছোট খাই কৌসা। তো হলো কৌসা ক্ষেতের আজকের এই ভিডিও। সামনে এগুলো হলো ভুট্টা, এটা হলো ভুট্টা ক্ষেত, এগুলো হলো ভুট্টা ক্ষেতের। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।